এক জঙ্গলের মধ্যে থাকতো একটি ছোট্ট টুনি পাখি ও একটি শিয়াল। শিয়াল ছিল অত্যন্ত ক্ষুধার্ত। কোথায় যে খাওয়ার পায় রে! এই বলে শিয়াল রাস্তার এদিক ওদিক ছুটতে থাকে এবং খাবার খুঁজতে থাকে। শিয়াল যে প্রথম খাবার জোগাড় করবে সে কিন্তু জানতো না কি করে শিকার করতে হয়। এই ভেবে শিয়াল ভাবতে থাকে, আহারে, কোথায় যে খাবার পাই! খাবার না খেয়ে খেয়ে তো আমি শুকিয়ে গেলুম। এবার কি করে হোক আমাকে খাবার জোগাড় করতেই হবে। এই বলে শিয়াল আবার রাস্তার ধারে বেরোতে থাকে। রাস্তার ধার দিয়ে দেখে রাস্তার আশেপাশে তো কোনো কিছু পাওয়া যাচ্ছে না। হঠাৎ শিয়াল দেখতে পায় একটি টুনি পাখি সেখানে সিঙ্গাড়া বিক্রি করতেছিল। এই সিঙ্গাড়া ভাজা দেখে শিয়ালের মুখে জল চলে আসে এবং শিয়াল ভাবতে থাকে, এই খাবারটা আমাকে খেতেই হবে। কিন্তু উপর থেকে টুনি পাখি বলতে থাকে, ওই হারামজাদা, এখান থেকে যা, নইলে কিন্তু তোমার সর্বনাশ করে দেব। এই কথা শুনে শিয়াল আবার দৌড়ে পালাতে শুরু করে এবং পালাতে পালাতে ভাবতে থাকে, আমার কপালে মনে হয় খাবার জুটবে না, এইভাবেই মনে হয় আমাকে মরে যেতে। রামপুর নামের ছোট্ট একটি গ্রামে বাস করতে একটি বুড়ি। বহুদিন আগে তার স্বামী মারা যায়, তবে তার সন্তানও নেই। বুড়ি বাড়িতে একা একাই বসবাস করে। তবে তার বাড়িতে কিছু পশু পাখিও ছিল। তাদের লালন পালন করে বুড়ির সময় চলে যেত। বুড়ির থাকার ঘর থেকে একটু দূরে ছিল মুরগির ঘর। সেখানে বুড়ির অনেক ধরনের মুরগি ছিল। বুড়ির কোন কিছুর অভাব ছিল না, কিন্তু বুড়ির একটা দুঃখ ছিল। তার মুরগির খামারে প্রতিদিন শিয়াল আসতো আর মুরগি চুরি করে নিয়ে চলে যেত। চলো, আজ আমরা বুড়ির খামার থেকে মুরগি চুরি করে নিয়ে আসবো। চলো আমরা দুজন যাই আজকে মুরগি চুরি করে নিয়ে আসি। আরে, রাস্তা তো অনেক বড়, যাই, তাড়াতাড়ি যেতে হবে। এই তো দেখছি বুড়ি বাড়িতে নেই। তাড়াতাড়ি ধরো আর চলো এগুলোকে নিয়ে যাই। আজকে মজা করে এদের রান্না করে খেতে হবে। চলো চলো। সাবস্ক্রাইব। এক দরিদ্র পরিবারে থাকতো এক মেয়ে ও তার মা বাবা। সেই মেয়ে কিছুতেই সেই অভাব মানতে পারছিল না। সে তখন তার মাকে বলে, তুমি শুনতে পাচ্ছ? আমার সব ফ্রেন্ডরা কিন্তু নতুন নতুন পোশাক পরে। তুমি কিন্তু আমাকে কোনোদিনও তো পোশাক কিনে দিলে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝতে পারছি, কিন্তু এই লোকটা তো কিছুতেই বুঝতে চাচ্ছে না। এই যে শুনছো, তোমার মেয়ে তোমার সামনেই তো বলে গেল, আর যদি তুমি না নিয়ে আসতে পারো না তাহলে বুঝবি তুমি, বুঝলে? আরে হ্যাঁ হ্যাঁ, কত আর আমাকে জ্বালাবে। বুঝলাম তো। এবার যাই, আমি কোথা থেকে হোক জোগাড় করে নিয়ে আসবো এই টাকা। আর এবার যে আমার কি হবে, কোথায় যে যাই, কিছু বুঝতেই পারছি না। যাই জঙ্গলের দিকে, কোনো কিছু যদি পাওয়া যায়। এইভাবে সে জঙ্গলের দিকে যেতে থাকে। হঠাৎ সে জঙ্গলে বসে বসে ভাবতে থাকে, আরে, আমার তো কেউ সাহায্য করার মতো নেই। সাহায্য করার মতো থাকলে কি হতো। এই এই যে তুমি আমাকে শুনতে পাচ্ছ? এই যে দেখো, আমি তোমাকে একটা তরোয়াল দিচ্ছি। সেই তরোয়াল ঘোরালেই কিন্তু তোমার দারিদ্রতা দূর হয়ে যাবে, দেখবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ আরে সত্যি সত্যি তো বলছিল ওই পাখিটা। সেই তরোয়াল তো আমার হাতে চলে এসেছে। এটা এবার কাজে লাগাই কি করে, যাই এখন বাড়ির দিকে রওনা দিই। আরে বাড়িতে গিয়ে এই তরোয়ালটা ঘোরাবো, দেখি কি কি পাওয়া যায়। আমি তো অনেক গল্পতে শুনেছি টুনি পাখিরা নাকি তরোয়াল দেয়, শেষ তলোয়ার থেকে অনেকজন বড় লোক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে শুনতে পাচ্ছ গো, আমি একটা তরোয়াল পেয়েছি। এই তরোয়ালটা আমাকে টুনি পাখি দিয়েছে। এই তরোয়াল ঘোরালে নাকি আমরা বড় লোক হয়ে যাব। আমি যা চাইবো তাই পাওয়া যাবে, শুনছো গো? হ্যাঁ হ্যাঁ, আমি যা চাইবো তাই পাবো, দেখবে কি তোমরা? শুনছো, আমি অনলাইন থেকে আর্নিং এর একটি ব্যবস্থা করে টাকা অনেক